আপনার চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে দালাল। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম এগেইনস্ট নিউ ব্র্যান্ড অ্যানাদার ভিডিও। তো আমরা বাংলাদেশে যারা বড় হয়েছে, যারা পড়াশোনা করতেছে বা বড় হয়েছেন, তারা কিন্তু মাথার মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে যে লেখাপড়া করে কিছু হবে না, আমাদের শেষ পর্যন্ত বাহিরে যেতে হবে বা আমি বাহিরে যাওয়ার জন্য খুব ইচ্ছুক। তো তাদের উদ্দেশ্য করে বলবো যে দেখেন, আপনার চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে দালাল। আপনার চারদিকে দালাল ছিটিয়ে আছে। যেমন আপনার চাচাতো ভাই দালাল, আপনার খালাতো ভাই দালাল, আপনার মামাতো ভাই দালাল, এবং কি আপনার খালু চাচা সব দালাল। যদি আমি এই কথাটা আপনাকে কেন বললাম, মানে সবার সিস্টেম আবার একটা না। কারো আছে যে হয়তো বাতিজারে কষ্ট দেখতে চায় না, সে মানে বেস্ট একটা জায়গা, কর্মস্থান বা বেস্ট একটা বিষয় সে খোঁজে। কিন্তু বেশিরভাগই এইটাই হয়। যেমন বাতিজাকে চাচায় আনে, এখানে নর্মাল একটা কোম্পানির মধ্যে আনে, যেই কোম্পানির মধ্যে সে কোম্পানির অবস্থা বেশি ভালো না। 2 বছর পর পর হচ্ছে আকামা লাগাইতে বা আকামা চেঞ্জ করতেও কোম্পানি টাকা দাবি করে বসে থাকে। এই ধরনের কোম্পানি অনেক আছে, অনেকে এরম ভিসা দিয়ে আনে। তো এর জন্য আমি বলতেছি দালাল। তো এই জায়গায় ওই চাচার জায়গায় যদি আমি থাকি, তাহলে আমিও দালাল। এর কারণ হচ্ছে যে আমি নিজে দেখে শুনে কিভাবে আমার বাতিজাকে, আমার খালাতো ভাইকে, আমার মামাতো ভাইকে বা আমার ছোট ভাইকে আমি কিভাবে ওই কোম্পানিতে আনবো বলেন। আমি কি চাইবো যে আমার ছোট ভাই বা আমার ভাতিজা, আমার চাচাতো ভাই আইসা পায়খানা পরিষ্কার করুক? তাই আমি আপনাদের বলবো, যারা আসলে প্রবাসে পাড়ি জমাতে যাচ্ছেন, সেটা যে কোনো দেশেই হোক না কেন, প্রথমে আপনার মেন্টালিটিকে স্ট্রং করেন, কিছু সময় নেন, চিন্তা ভাবনা করেন, ভিসা চেক করেন। মানে ভিসার সম্পর্কে জানতে চান, আপনার কোম্পানি সম্পর্কে জানতে চান। তো এগুলা জানা শোনার পরেও ওই আপনার আপন জনকে আপনার পাসপোর্টটা আপনি দেন, যে এবার আমার একটা ভিসার ব্যবস্থা করে দেয়। হুটহাট যদি আপনি পাসপোর্ট দিয়ে যদি বলেন যে আমাকে সৌদি নিয়ে দেন, আমাকে কুয়েত নিয়ে দেন, আমাকে কাতার নিয়ে দেন, আমাকে দুবাই নিয়ে দেন, তাহলে আপনার জীবনে কিন্তু চরম একটা সংকট আসতে যাচ্ছে। দেখেন, আমাদের ইচ্ছা হলো যে আমরা প্রবাসে পাড়ি জমাবো, 10-20 বছর থাকবো বা 15 বছর থাকবো, আমরা নিজের লাইফকে চেঞ্জ করব, নিজে সেটেল হব, নিজে কিছু টাকা পয়সার মালিক হব। তো আসার পরে যদি এই চরম সংকটে যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার লাইফটা একদম ভেঙে যাবে। ভেঙে যাবে বলতে আপনার ইচ্ছা শক্তি সবকিছু মানে কিছু সময়ের ভিতরেই দেখবেন সবকিছু আপনার চেঞ্জ হয়ে গেছে। আপনি একদম মানসিক টেনশন এবং ডিপ্রেশনে চলে যাবেন। এখন প্রবাসে কিন্তু আপনি দেখতে পারবেন যে বিশেষ করে অনেকগুলা দেশের ভিতরে কিন্তু মানে বাংলাদেশি প্রবাসীদের আত্মহত্যার যে এটাও কিন্তু বেড়ে গেছে অনেক। কারণ এখানে 7-8 লাখ টাকা দিয়ে আসার পরে দেখা যায় যে ওই হিসাবে চাকরিটাও হয় না, আর তার দেনা পেনা ওইভাবে দেওয়া হয় না, সে ডিপ্রেশনে চলে যায়। কি করব, কি হবে, মানে নানান ধরনের টেনশন। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব বারবার, আপনারা দালালের কোনো চক্করে পড়বেন না। আর আমি সেই সব দালালদেরও বলবো, যারা আপনার আপন জন, কাইন্ডলি ওই আপন জনকে এনে বিপদে ফেলবেন না। দেখে শুনে সুন্দর ভিসা দেখে আপনি আনার জন্য চেষ্টা করবেন। ড্রাইভিং শিখে আনবেন, বা কোনো একটা শপিং মলে কোনো একটা যদি মার্কেটের কোনো ভিসা যদি পান, সেটা হলো বেস্ট। কারণ কোনো মার্কেটের বিষয়ে যদি কোনো আপনার আত্মীয় স্বজন যদি আনেন, তাহলে দেখা যাবে যে সে রুম ফ্রি পাবে, ট্রান্সপোর্ট ফ্রি পাবে, এবং স্যালারিটা মোটামুটি ভালো পাবে, 120 টাকা। আমি দেখি যে অনেকগুলা মার্কেটের মধ্যে কিন্তু নেপালিয়ানরা ডিউটি করে, নেপালিদের সর্বনিম্ন বেতন হয় 110 টাকা, 120 টাকা, যা বাংলাদেশের টাকা কনভার্ট করলে মোটামুটি আপনার হচ্ছে 45-50 হাজার টাকার মতো হয়। তো এখান থেকে কিছু খরচ টরচ করার পরে দেখা যায় 40 হাজার টাকা সে দেশে পাঠাতে পারবে। তো আপনারা এই সব বিষয়ের মধ্যে ফোকাস করেন। সব সময় নিচের দিকে ভাইবেন না, একটু উপরের দিকে পাবেন। মন মানসিকতা একটু উপরের দিকে নিয়ে যান। আমি এখানে সাপোজ ধরেন আমি এখানে রোড পরিষ্কার করি, আমার ছেলে রোড পরিষ্কার করতে হবে, মানে করাতে হবে এমন কোনো কথা আছে? বা আমার ছোট ভাই আইনা হাইরা এখানে রোড পরিষ্কার করাতে হবে এমন কোনো কথা আছে? তো ভাই, আপনারা চেষ্টা করেন, এখানে যারা নিজের আত্মীয় স্বজন আছেন, যে টাকা দিয়ে আপনি আপনার আত্মীয় স্বজনকে আনবেন, দেখা যায় যে 8 লাখ টাকা আনলে পরে আপনার পকেটে যাবে 1 লাখ টাকা। তো সেই হিসাবে আপনি একটা আহালি ভিসা দিয়ে আনেন, আরো 2 লাখ টাকা বেশি নেন, যাতে 2-4 মাস পরে একটা ভালো একটা কোম্পানিতে সে ট্রান্সফার হতে পারে। সে বেসিক্যালি 180 টাকা 200 টাকা বেতন চাকরি করতে পারে, আপনার জন্য সারা জীবন দোয়া করবে, নামাজ পড়ে। তো আসলে কি বলবো, এই সম্পর্কে বলার কিছু নাই। তো আপনাদের বিবেক আপনাদের কাছে। আর আপনারা যারা আসবেন, তারা অবশ্যই এগুলা যাচাই বাছাই করে আসবেন।
কেননা ভাই আপনার লাইফ আপনাকে সেটেল করতে হবে। তো আপনারা চিন্তা ভাবনা করে আসবেন। দেশে যে অবস্থানে আছেন, আইসা যেন তার চেয়ে মানে খারাপ অবস্থা বাহিরে কোনো দেশে যাতে আইসা ওই খারাপ অবস্থাটা যেন না হয়। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি জানি আমার ভিডিওটা কিছু কিছু দালালের চামড়ার ভিতরে লাগছে, কারণ ওই যে দালাল বলছি, এটা স্বাভাবিক লাগারই কথা, কিন্তু প্রকৃতপক্ষে তাই ভাই। একটা ভিসা বের করলে সে ৮০,০০০ টাকা ১ লাখ টাকা পকেটের ভিতরে ঢুকে দেয় বিনা পরিশ্রমে। তা আপনাকে দালাল বলবো না কি বলবো, আপনি দালাল। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।